নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক পিঠে রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে আবার এক লোভনীয় দুর্দান্ত পিঠে রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি বানিয়ে দেখাবো সুজির মালাই চপ পিঠে। এই লোভনীয় পিঠেটা শীতকালে একবার না খেলে কিন্তু ভীষণ আফসোস করতে হবে। আর খুব সহজে এই লোভনীয় পিঠেটা তৈরি করে ফেলতে পারেন। একবার খেলে তো মন ভরবে না, মনে হবে বারবার খাই। আর যাকে খাওয়াবেন তার কাছ থেকে আপনি প্রশংসা পাবেনই পাবেন। ভেতরে একেবারে পুরে ঠাসা এই রকম নতুন ধরনের সুজির মালাই চপ পিঠে কেমনভাবে বানাচ্ছি আসুন রেসিপিটি দেখে নিন। প্রথমেই দেখুন একটি গ্রেটার দিয়ে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। আর কুড়নি ছাড়া কী করে নারকেল কুড়াবেন তার একটি সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ থাকলো। নারকেল কুড়নি ছাড়া এইরকম গ্রেটার দিয়ে দেখুন খুব সহজেই এইরকম নারকেল কুড়িয়ে নেওয়া যায়। এইরকম প্রথমে নারকেল কুড়িয়ে নিলাম, তারপরে নারকেলের পুর তৈরি করে নেব। তার জন্য কড়াইতে প্রথমে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে পাটালি গুড়। পাটালি গুড়গুলোকে একটু ভেঙে এরকম থেতো করে দিয়েছি যাতে জলে তাড়াতাড়ি মিশে যেতে পারে। আর শীতকালে এইরকম পাটালি গুড়, খেজুর গুড় প্রচুর পরিমাণেই পাওয়া যায়, তাই পাটালি গুড় দিয়ে পিঠে বানালে পিঠের টেস্টও দুর্দান্ত হবে আর সেন্টও দুর্দান্ত হবে। এখানে পাটালি গুড়ের বদলে আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন। এই গুড় থেকে কিছুটা গুড় আমি তুলে রেখে দিচ্ছি, যখন পিঠেগুলো দুধের মধ্যে ফোটাবো তখন এই গুড় ব্যবহার করতে হবে। এখন দেখুন গুড় যখন এইরকম ফুটতে আছে তখন সেই ফুটন্ত গুড়ের মধ্যে দিয়ে দিতে হবে কোরানো নারকেল। নারকেলগুলো দিয়ে একটু এরকম নাড়াচাড়া করে নিতে হবে, দেখবেন খুব সুন্দর নারকেলগুলো মজে আসবে। তার আগে আমি এর মধ্যে 2টো এলাচ একটু থেতো করে দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। তারপরে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর চটচটে হয়ে পাক হয়ে সুন্দর একটা নারকেলের পুর তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, নারকেলের পুর একেবারে রেডি হয়ে গেছে। এখন এই পুর নামিয়ে একটি পাত্রে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। তারপরে একটি কড়াই গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। যেই কাপের মাপ করে সুজিটা নেবেন সেই কাপের 1.5 কাপ জল দেবেন। জলের মধ্যে দিতে হবে একটি চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। তারপরে জল যখন এরকম ফুটতে থাকবে সেই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিতে হবে সুজি। যেই কাপের মাপ করে প্রথমেই জলটা দিয়েছিলাম সেই কাপের মাপ করে 1 কাপ সুজি দিয়ে দিলাম। তারপরে এই রকম জলের সঙ্গে সুজিটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। গ্যাসের আঁচটা একটু মাঝারিতে রাখবেন, সুজিটা যাতে খুব ভালো করে রান্না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে এইরকম কন্টিনিউয়াস হাতা দিয়ে নাড়তে নাড়তে দেখবেন সুজিটা খুব সুন্দরভাবে রান্না হয়ে পাক হয়ে এইরকম একটি ডোতে পরিণত হয়ে যাবে। সুজির এই ডোটাকে আরও একটু সফট বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের আঁচটা এই পর্যায়ে বন্ধ করে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে এর উপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এতে এই সুজির ডোটা দেখবেন আরও খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ডোটা বেশ সফট হয়ে যাবে, এর মধ্যে যে চটচটে ভাবটা দেখবেন অনেকটা কমে যাবে, বেশ সফটনেস চলে আসবে। তার জন্য এই ডোটাকে একটু 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন একটি অন্য প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে এইরকম মাখতে যাবেন না, কারণ এর মধ্যে কিন্তু খুব স্টিকি ভাব থাকে, চটচটে থাকে, হাতের মধ্যে লেগে যেতে পারে। তাই হাতের মধ্যে সবসময় অল্প করে ঘি লাগিয়ে নেবেন। ঘি দিয়ে মাখার ফলে এই পিঠের টেস্ট দেখবেন একেবারে অন্যরকম দুর্দান্ত হবে। আর মাখতেও সুবিধা হবে আর পিঠেটা বানাতেও দেখবেন খুবই সুবিধা হবে, হাতের মধ্যে আর কোনো রকম চটচটে লাগবে না। আর এটা যেহেতু একটু গরম অবস্থায় মাখতে হবে, একেবারে সফট একটা ডো বানাতে হবে আর মসৃণ গায়ে ডোটা বানাতে হবে। গরম অবস্থায় এইরকম ঘি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দেখবেন একেবারে মসৃণ গায়ের একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন সুজির ডো বানিয়ে নিয়েছি। এখন হাতে অল্প করে ঘি লাগিয়ে এখন পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। আর সাইডে আমি নারকেলের পুরটা নিয়ে নিয়েছি। নারকেলের পুর আগে থেকে ঠান্ডা হয়ে গেছে। এখন অল্প অল্প অংশ নিয়ে প্রথমে একটু গোল বানিয়ে নিচ্ছি। একটি বলের মতন করে বানিয়ে নিতে হবে। কাজের সুবিধার্থে প্রত্যেকটা গোল এরকম, অর্থাৎ প্রত্যেকটা বল আপনারা বানিয়ে নিতে পারেন। প্রথমে বলগুলোকে বানিয়ে নিয়ে মাঝখানে একটু চ্যাপ্টা করে দিয়ে এইরকম নারকেলের পুরটা দিয়ে দিতে হবে। তারপরে এইরকম মুড়িয়ে মুড়িয়ে একটি গোল শেপের বল বানিয়ে নিতে হবে। তারপরে একটু চ্যাপ্টা করে এইরকম পিঠেটা বানিয়ে নিতে হবে। এটা বলে দেওয়ার কিছু নেই, হাতের দিকে খেয়াল করলেই খুব সহজেই বানাতে পারবেন। এইভাবে এক এক করে সমস্ত পিঠেগুলো বানিয়ে ফেলতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইরকম বল বানিয়ে নিয়ে একটু মাঝখানে একটু চ্যাপ্টা করে দেবেন। তারপরে মাঝখানে তৈরি করে নেওয়া নারকেলের পুরটাকে দিয়ে এইরকম মুখটা আগে সিল করে দিতে হবে। তারপরে আস্তে আস্তে মুড়িয়ে নিয়ে এইরকম দেখুন বল বানিয়ে নিয়ে একটু চ্যাপ্টা করে দিলেই রেডি হয়ে যাবে নতুন ধরনের সুজির পিঠে। আর এই পিঠেগুলো কেমন করে বানাচ্ছি শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আর আপনারাও বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। একবার খেলে মন ভরবে না, কথা দিচ্ছি আর একবার খেতে চাইবেন। আর স্বাদ মুখে লেগে থাকবে। একেবারে নতুন ধরনের পুর ভরা এই সুজির মালাই চপ পিঠে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন। আর বন্ধুরা আপনারা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখুন। শীতকালে এই পিঠে একবার না খেলে কিন্তু মন ভরবে না।
আর পিঠে রেসিপিটি কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। আপনাদের একটি লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে নতুন ভিডিও বানাতে। কথা বলতে বলতে দেখুন পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এখন পিঠেগুলোকে ভাপে বসিয়ে দেব। তার জন্য একটি কড়াইতে কিছুটা জল এরকম ফুটতে দিয়ে একটি ফুটো ফুটো থালা এরকম উপর থেকে বসিয়ে দিতে হবে। তারপরে পিঠেগুলোকে রেখে প্রায় 3 থেকে 4 মিনিট অপেক্ষা করবেন। বেশিক্ষণ সময় ভাপানোর দরকার নেই। 3 থেকে 4 মিনিট ভাপিয়ে নিলে পিঠেগুলো দেখবেন একেবারে বেশ নরম তুলতুলে হবে আর বেশ সফট হবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। তারপরে আরও একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যে দেখবেন এই পিঠেটা ভাপানো একেবারে রেডি হয়ে যাবে। আর পিঠেগুলো গরম অবস্থায় টানতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে, যেহেতু এটা খুবই নরম হয়। পিঠেটা দেখুন একটু এইরকম চেক করে নেবেন সফট হয়েছে কিনা, ঠিকঠাক হয়েছে কিনা, তাহলে বুঝতে পারবেন পিঠে একেবারে রেডি। এখন দেখুন পিঠেগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি। পিঠেগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন পিঠেগুলোকে মালাইতে দিয়ে দেব। তার জন্য একটা মালাই রেডি করে নিচ্ছি। এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধের মধ্যে বেশ খানিকগুলো পলব আসার পরে দুধটা দেখুন বেশ ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি 3 থেকে 4টে এলাচ দিয়ে দিচ্ছি। এলাচের ফ্লেভারে পিঠেটা খুবই ভালো লাগবে। আর তারপরে যখন দুধ এইরকম ফুটতে থাকবে, সেই ফুটন্ত দুধের মধ্যে ভাপিয়ে নেওয়া পিঠাগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে গ্যাসের আঁচটা একেবারেই কমিয়ে দিতে হবে। পিঠাগুলোকে একটু হতে সময় দিতে হবে। পিঠাগুলো তো আগে থেকে অনেকটাই হয়ে আছে, তবে আর বেশি সময় লাগবে না, শুধু দুধ ঘন হওয়ার অপেক্ষা। প্রথমে এলাচ দিয়ে দেবেন, তারপরে এখানে চিনি কিংবা গুড় অ্যাড করবেন। আর শীতকাল মানে খেজুর গুড়ের সময়, তাই এখানে আমি পাটালি গুড় অ্যাড করে দেবো। প্রথমেই আমি বলেছিলাম যে কিছুটা গুড় আমি একটি বাটিতে তুলে নিয়েছি। আর দুধ যখন এইরকম ফুটতে থাকবে, সেই ফুটন্ত দুধ থেকে 2 হাতা দুধ একটা বাটির মধ্যে তুলে নিয়ে সেই গুড় দিয়ে একটু চেক করে নেবেন যে দুধটা কেটে যাচ্ছে কিনা। যদি দুধ কেটে যায় তাহলে কিন্তু আর এই সম্পূর্ণ দুধের মধ্যে সেই গুড় মেশাবেন না। আর যদি না কাটে তাহলে মেশাবেন। এখানে আমি একটি বাটির মধ্যে 2 হাতা দুধ তুলে নিয়ে এই গুড় দিয়ে চেক করে নিয়েছি। দেখুন এখানে কিন্তু দুধ কেটে যায়নি। তাই এখানে গুড় মিশ্রিত সেই দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি, আর বাদবাকি মিষ্টির জন্য গুড় অ্যাড করে দিচ্ছি। অনেক সময় ফুটন্ত দুধের মধ্যে গুড় অ্যাড করে দিলে দুধ ছানা কেটে যাওয়ার ভয় থাকে। এই পদ্ধতি ফলো করে যদি গুড় দেওয়া হয় তাহলে কিন্তু আর ছানা কেটে যাওয়ার ভয় থাকে না। আগে থেকে গুড়কে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে সেই গুড় যখন অ্যাড করবেন দেখবেন আর ছানা কাটবে না। দেখুন পিঠা একেবারে রেডি হয়ে গেছে। আর ক্ষীরটা দেখুন কতটা ঘন হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও একটু জমাট হয়ে যাবে। তাই এই পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। পিঠেগুলোকে 5 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। নতুন ধরনের এই সুজির মালাই চপ পিঠে একটি খেলে মন ভরবে না, দেখবেন আর একটি খেতে চাইবেন। আর দেখলেন কত সহজে এইরকম লোভনীয় একটি পিঠে তৈরি করে নেওয়া গেল। একই রকম পিঠে না খেয়ে এইভাবে একটু নতুন ধরনের পিঠেটা ট্রাই করে দেখতে পারেন। খেতেও একেবারে দুর্দান্ত হয়, আর বানানো দেখলেন বন্ধুরা কতটাই সহজ। আর ভেতর থেকে দেখুন এইরকম পুরে ভর্তি থাকবে। আজকের এই সহজ এবং লোভনীয় রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ জানাই। আর রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। আবারও শীঘ্রই হাজির হব নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।